শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই জানিও। আমি মোটামুটি রয়েছি এখনো অবধি। আগে থেকে একটু খিচখিচানিটা মানে অ্যাকচুয়ালি এই আমার যে অ্যালার্জিটা হয়েছে এটা ড্রাই, মানে এই ছোট্ট মশার মতন ফুসকুড়ি দানা বেরোয়, আর সেটা ইচিং হয় না, কিন্তু ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাচ্ছে, দেখতেও তো বিচ্ছিরি লাগে না। তো কিছুই নেই ওটার মধ্যে, কিন্তু কেমন জানি হয়ে যাচ্ছে। তো ওই জন্যই ডাক্তার দেখিয়ে এটাকে তো বললো এটা তো মানে ভয়ের কিছু নেই, এটা ছোঁয়াছে তো নয়ই একেবারে, এটা জাস্ট একটা স্কিন অ্যালার্জি, যেটা এত গরম পড়েছিল, তারপরে জানি না কী কারণে এটা হয়েছে হঠাৎ করেই। তো ঠিক হয়ে যাবে, ওষুধ খাচ্ছি ব্যাস এই। আর আজকে সকাল থেকে মেঘলা মেঘলা পুরো, খুব ভালো লাগছে বাইরেটা, এইসব বেদার এইসব দেখে। এই দেখো আমার রজনীগন্ধার সঙ্গে তোমাদের তো কালকে দেখা হাতে হাইটে বেড়ে গেছে, খুব সুন্দর। সন্ধ্যাবেলা কালকে হাওয়া দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা, আর খুব সুন্দর একটা হাওয়া মানে গন্ধ আসছিল। এগুলো দেখি কেটে কেটে ফেলে দেবো, এই ফুলগুলো খুব ভালো লাগে এই গাছে। চলো দিনটা শুরু করি। সব তো চলে গেছে স্কুল অফিস, টিফিন তো দিয়ে দিয়েছি। আজকে এই আলুর দমের মতন একটু বানিয়ে দিয়েছি আর ভাত। আর গুল্লু এমনি কেলক্স খেয়ে নিয়েছে, আর ওকে বিস্কুটের জ্যাম লাগিয়ে দেওয়া হয়েছে। আজকে ফ্রুটস কিছু নেই যে দেব, তো দেখা যাক কী করি। আজকে একটু ফ্রুটসও আনার আছে, বিকেলে বেরোবো আমি আর বোন, একটু হাঁটতে হাঁটতে যাবো রিলায়েন্সের ওই দিকটাতে, একটু ফল টল কিছু নিয়ে আসবো। গুল্লুর হরলিক্সটাও শেষ হয়ে গেছে, ওটাও আনার আছে। চল নিচে যাই, চাটা খাই। আমার গোপুসোনা উঠে গেছে, সকাল সকাল উঠিয়ে দিই ওকে, এত কাঁচারে থাকবে কি করে। আজকে দেখি ইয়েটাও শেষ হয়ে গেছে, নেটটা শেষ হয়ে গেছে, ওয়াইফাই রিচার্জটা, ওটাও মমকে বলবো করে দিতে। চলো নিচে যাই। এই রান্নাঘরে চলে এসেছি, বোন টিফিন বানিয়ে নিয়েছে, সেই ফাঁকে আমি দুপুরে কি কি রান্না করব সেটা আমি ইয়ে করে নিয়েছি, মানে রেডি করে নিয়েছি, কেননা দেরি হয়ে যায় না হলে ডেলি ডেলি পরে করলে। তো বোন কি বানিয়েছে দেখো, এই যে বোন বানিয়ে নিয়েছে টিফিন। এগুলোকে অ্যাকচুয়ালি উপমাই বলে এখানকার ইয়েতে, একটা রাওয়া উপমা, উপমা মানে সুজির উপমা, আর একটা হচ্ছে সিমুইয়ের উপমা। তো আমি বাদাম দিয়ে খাই, বোন বাদাম ভেজে আমাকে দিয়ে দিয়েছে, আর ওর ইয়ে দিয়ে খায়, সস দিয়ে বানিয়ে নিয়েছে। আর দুপুরে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আমের চাটনি বানাবো বলে আমটা সেদ্ধ করে নিয়েছি। আর এই যে শুক্তোর জিনিস, শুক্তো করব আজকে একটু। এই কাঁচকলা আর হলুদ জলে ভিজিয়ে রেখেছি, সব সবজি কেটে ধুয়ে নিয়েছি। আর ওখানে উচ্ছে আর ঝিঙেটা পরে কেটে দেবো, নাহলে জল ছাড়ে, তো ওটা করব। আর করব এটাগুলো সব ঢেকে ঢুকে রাখবো, কাটা তো মানে, আর সব ধোয়া হয়ে গেছে। আর এটা সেদ্ধ করে একটু ভাপিয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে খোসা বাটা, মানে ওই পটলের ঝিঙের সব খোসাগুলো রেখে দিয়েছিলাম, খুব ভাল লাগে আমার খেতে এটা। তো ওটা করবো, রসুন কাঁচা লঙ্কার কালো জিরে দিয়ে এটাকে বাটবো, বেটে সর্ষের তেলে এটাকে একটু নেড়ে নেবো কড়াইতে। আর বানাবো পনিরটা ফ্রিজারে ছিল, ওটাকে এত বরফের চাই হয়েছিল, ওটাকে জলে ভিজিয়ে রেখেছি নরম হওয়ার জন্য। ওটার এখনও কাটাকুটি কিছু শুরু হয়নি, করব। এগুলো রান্না করতে করতে ওটা কাটা বলতে কি আছে, অল্প একটু আলু দেবো আর আদা জিরে বাটা, নিরামিষ করেই বানাবো। ডাল টাল কিছু বানাবো না, কেননা শুক্তো বানাচ্ছি তো ডাল দরকার পড়বে না, ওই শুক্তো দিয়েই হয়ে যাবে। শুক্তোর অল্পই সবজি ছিল, তো কুমড়ো দেখি আজকে খাবো ভাবছি, কুমড়ো এনেছি ওই জন্য। তো ডাক্তার তো বললো সব কিছু খাওয়া যাবে, তো দেখি খেয়ে। কুমড়ো বলে, আমি কেউ বারণ করেনি আমাকে খেতে, কিন্তু আমি নিজের মন থেকে খাই না, কারণ কুমড়োতে নাকি অ্যালার্জি আছে। ভেন্ডি খাই না, ভেন্ডিতে অ্যালার্জি আছে নাকি, ওই জন্য খাই না ওগুলো। তো দেখি আজকে থেকে খাই, একটু কুমড়োটা দিয়ে স্টার্ট করি। তো চলো বন্ধুরা টিফিনটা খাই, খেয়ে আবার রান্নার এখানে আসবো। বন্ধুরা রান্না বান্না হয়ে গেল, ভাত হয়নি, ওটা তো বোন করবে, এটা রোজই করে থাকে, ওই করে ভাতটা। রান্না হয়ে গেছে, কি কি রান্না করেছি দেখাই তোমাদের। এই সেই চাটনি বানিয়ে রেখে দিলাম, এটাই লাস্ট,
আম ছিল, আর আম নাই, শেষ। এরপরে জানি না কাঁচা আম আর বাড়িতে আসবে কিনা। এই হচ্ছে খোসা বাটা, মানে পটল আর ঝিঙে খোসা মিশিয়ে বেটেছি। আর আছে পনিরের তরকারি। এই ঢাকনাটা না দিলেই শুধু পড়ে যায়, আমি আর এই ঢাকনাটা ইউজ করব না। আর এই যে করেছি শুক্তো, এই আমি আর বোনই খাবো, এ 2 দিন হয়ে যাবে আমাদের। ব্যাস এই রান্না, ফ্রিজে কিছু নেই, সব শেষ করে ফেলেছি ফ্রিজের খাবার খেয়ে। ব্যাস এই রান্না আছে। আর তোমাদেরকে দেখাই আমাদের পেছন দিকটা। পেছন দিকটা একদম দেখো, গায়ে গায়ে লাগানো বাড়ি। এটা আর একটা অন্য লোকের বাড়ি, এটা একটা অন্য লোকের বাড়ি, এদিকে একটা অন্য লোকের বাড়ি, আর এটা আমাদের। বাসনের একটা ওটা বিক্রি করে দেবো, মানে একদম নষ্ট হয়ে গেছে এই বাসন। আর এই যে আমার বোনের সব থেকে ফেভারিট জায়গা, কলতলা। হাসছে, কুটকুট কুটকুট করে হাসছে। এই রান্নাঘর। চলো যাই হোক, করে বা স্নান করি, স্নান করে পুজো আর্চা করতে হবে। রাখি, হ্যাঁ, আবার পরে দেখা হচ্ছে। এই যে বন্ধুরা, সব পরিষ্কার করলাম পুরো ছাদ, এই জায়গাটা। কিন্তু ওখানে এখনো পর্যন্ত ওগুলো রয়েছে, ওগুলো তুলে ফেলতে হবে, কিন্তু এত রোদ উঠছে, রোদে পারা যাচ্ছে না। এই গাছগুলো সব এদিকে করলাম, কিছু টব নিচে নিয়ে যাব। আর এইগুলোর মধ্যে পুঁই শাক আরও লাগিয়ে দেবো, অনেক হয়েছে, এটা লাগিয়ে দেবো। আর দেখবে একটা জিনিস দেখো, বেগুন হয়েছে একটা, আবার হলুদ হয়ে গেছে বেগুনটা পেকে। কিছু বরবটি হয়েছে, আর কিছু বরবটি গাছও লাগাবো। এখানে কিছু টব আছে খালি, এগুলোতে বরবটি গাছ লাগিয়ে দেবো কয়েকটাতে, কেন যেগুলো খাওয়া যায় সেগুলো। কেন আমি তো বেগুন খেতে পারবো না, তবু বেগুন গাছটা রেখেছি আমি। শীতের টাইমে বেগুন হলে আমি না খাই, ওরা তো খেতে পারবে। কয়েকটা বরবটি আরও লাগিয়ে দেবো। একটা টমেটো গাছ রেখেছি, বাকি সব উঠিয়ে দিলাম, বেকার। ভুবনভেলিয়াটার কি অবস্থা আমার, কি রোদ। চলো নিচে যাই। বন্ধুরা, বিকেল 6:30 বাজে, আমি জাস্ট একটু শুয়েছিলাম, মানে জাস্ট গড়াগড়ি খাওয়া, মোবাইলটা চেক করছিলাম। মেঘ দেখো, বাপরে কালো হয়ে গেছে, এত মেঘ করেছে না। ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে একটা, বেশ সুন্দর, কি ভালো লাগছে। দেখো দেখো দূরে গাছগুলো কেমন নড়ছে। জোর নামবে, জোর। 2 দিন ধরে বৃষ্টি রাতের দিকে একটু একটু হচ্ছিল, কিন্তু দিনে অত হচ্ছিল না বৃষ্টি। দেখো মেঘটা, আর তেমনি ইনি গন্ধ ছড়াচ্ছেন। কি ভালো লাগছে। বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা, বোঝা অতটা যাচ্ছে না, খুব জোরে পড়ছে না, কিন্তু বৃষ্টি হয়ে চলছে, ভিজে ভিজে সব যাচ্ছে। বন্ধুরা, বেশ অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। মাঝখানে একটা রেসিপি বানাচ্ছিলাম সন্ধেবেলার দিকে, সন্ধেবেলা ঠিক নয়, 8টার পরে, কেননা গুল্লুকে পড়ালাম তারপরে। তো ওদের খাওয়ানো দাওয়ানো, তারপর আজকে আর ইচ্ছে করলো না যে রুটি করি, বোনেরও ইচ্ছে করলো না, আমারও করলো না। তো দুপুরে পনিরের তরকারি ছিল, বেশ অনেকটাই ছিল। তো ইয়ে করলাম, একটু গরম ভাত করলাম, তো 4জনে খেয়ে নিলাম। নিয়ে তারপর একটা রেসিপি শ্যুট করলাম, ওটা করার ছিল, তো ওটাও চ্যানেলে দেব, দেখে নিও গিয়ে। তো আমি এখন আর নামটা বলছি না, তোমরা ওখানেই দেখে নিও। তো আজকের দিন এই পর্যন্তই, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। আমি আরও ভালো ভালো রান্না, ভালো ভালো ভিডিও নিয়ে আসছি তোমাদের কাছে, যাব, বাইরে যাব। তো চলো, গুড নাইট।